আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের পৃথিবী থেকে যে অস্থিত যে পৃথিবী রয়েছে, সেই অস্থিত পৃথিবীর পাত সীমান্ত থেকে আমি কয়েকটি নোটস তোমাদের জন্য রেডি করেছি অত্যন্ত সহজভাবে। এটা হচ্ছে আমার পার্ট 2 এর অংশ। প্রথম দিচ্ছি অভিসারী পাত সীমানা কাকে বলে এবং বৈশিষ্ট্য উদাহরণ। এরকমভাবে লিখতে হবে, অভিসারী পাত সীমানা হচ্ছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে অভিসারী পাত সীমানা বলে। বৈশিষ্ট্য কি? এই পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। তাহলে এই দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে মানে এই পাত সীমানাটাকে বলছে অভিসারী পাত সীমানা। দ্বিতীয়ত কি না, এই পাত সীমানায় নতুন সুউচ্চ ভূমিরূপের সৃষ্টি হয়। এই পাত সীমানা বরাবর কিছু উঁচু উঁচু ভূমিরূপ, যেমন হচ্ছে ভঙ্গিল পর্বত বা কোনো উঁচু ভূমি এই পাত সীমানায় লক্ষ্য করা যায়। এই পাত সীমানা আবার কিছু বিনাশকারী পাত সীমানা বলা হয়। একটা পাতের ধ্বংসপ্রাপ্ত হয় বলে বা দুটো পাতেরও ধ্বংস হতে পারে, এই জন্য একে বিনাশকারী পাত সীমানাও বলা হয়ে থাকে। চতুর্থ, এই সীমান্তটি সর্বদা অস্থির থাকে, মানে সর্বদা অস্থির প্রকৃতি থাকে, সবসময় ভূমিকম্প অগ্নুৎপাত হয়ে চলেছে। পঞ্চমত, এই সীমান্তকে দুর্ঘটনাময় অঞ্চল বলে থাকে। সবসময় দুর্ঘটনা হয়ে থাকে বলে দুর্ঘটনাময় অঞ্চল বলে থাকে। যেমন কি না, ইউরেশিয়া ও ভারতীয় পাতে দুটির অভিসারী সীমান্তে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, মানে এই দুটো পাতের সীমান্তে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, প্রতিসারী বা অপসারী পাত সীমানা কাকে বলে? যার নাম প্রতিসারী তার নাম অপসারী। এর কি না, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। তাহলে এই সীমানা বরাবর দুটো পাত হচ্ছে পরস্পর থেকে দূরে সরে যায়, তাই একে বলা হয় অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলা হয়। বৈশিষ্ট্য কি না, এই পাত সীমান্তের দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাবে। এবং দ্বিতীয়ত, এই পাত সীমান্তের নতুন ভূমিরূপের উৎপত্তি হয়, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। তৃতীয়ত কি না, এখান থেকে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা উত্থিত, মানে এই দুটো পাতের মধ্যবর্তী স্থান থেকে ম্যাগমা উত্থিত হয়। এছাড়া কি না, 4 নম্বর হচ্ছে এই পাত সীমান্তকে গঠনকারী পাত সীমানা বলে। এই দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে এই স্থানটা বরাবর একটা নতুন ভূত্বকীয় পাতের জন্ম দেয়, এই জন্য একে বলা হয় প্রতিসারী পাত সীমানা। উদাহরণ কি না, আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য আটলান্টিক শৈলশিরা এই পাত সীমান্তে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ পাত সীমান্ত কাকে বলে? নিরপেক্ষ পাত সীমান্ত মানে কি, যে যারা কি হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ থাকে, অর্থাৎ যে পাত সীমান্ত বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে কি করে না পাশাপাশি সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমান্ত বলে। পাশাপাশি অবস্থান করবে, কোনো রকম একে অপরকে স্পর্শ করবে না। বৈশিষ্ট্য, এই পাত সীমান্তে দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি চলনশীল হয়। দ্বিতীয়ত, এই পাত সীমান্তে কোনোরূপ সংঘর্ষ হবে না, কোনো প্রকার সংঘর্ষ হবে না। এই সীমান্তে সামান্য পরিমাণে ভূমিকম্প ও ভূ আলোড়ন হয়ে থাকে এই সীমান্তটি, এই মিডিল বরাবর। দ্বিতীয়ত হচ্ছে এই সীমান্তে এই পাত সীমানাকে ট্রান্সফর্ম পাত সীমানা বলা হয়। এখানে ট্রান্সফর্ম যে চ্যুতিটা সৃষ্টি হয়েছে, ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হয়ে থাকে, যেমন ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেস চ্যুতি এই সীমানা উদাহরণ। পরের প্রশ্ন কিছু, কোন নিরপেক্ষ কোন পাত সীমান্তের উভয় দিকে প্রশান্ত মহাসাগরের পাত ও উত্তর আমেরিকা পাত রয়েছে? এই সান আন্দ্রেস যে চ্যুতিরেখা রয়েছে এর একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত আর আরেকদিকে রয়েছে উত্তর আমেরিকা পাত। আচ্ছা, নবীন আর প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য। নবীন ভঙ্গিল পর্বতগুলো কি না, নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো বয়সে কম 1 থেকে 2.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। আর প্রাচীন ভঙ্গিল পর্বত মানে যে ভঙ্গিল পর্বতগুলো প্রায় 20 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে তাদের বলে প্রাচীন ভঙ্গিল পর্বত। বয়সটা কি, এই পর্বতগুলো বয়সে নবীন হয়, এইগুলো হচ্ছে বয়সে প্রাচীন প্রকৃতির হয়ে থাকে প্রাচীন ভঙ্গিল পর্বত। উচ্চতা কি না, নবীন ভঙ্গিল পর্বতের উচ্চতা এখনও বৃদ্ধি পাচ্ছে। হিমালয় পর্বতের উচ্চতা আগে ছিল 8848, পরে এখন বর্তমানে হচ্ছে 8850 প্লাস হয়ে গেছে। এদের উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে, যেমন হচ্ছে আরাবলী পর্বতের উচ্চতা আস্তে আস্তে হ্রাসপ্রাপ্ত হচ্ছে বা অন্যান্য প্রাচীন ভঙ্গিল পর্বতের উচ্চতা কমছে। উদাহরণ কি না, হিমালয় রকি হচ্ছে প্রভৃতি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, আর প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবলী অ্যাপোলোসিয়ান। পরের কোশ্চেন, প্রশান্ত মহাসাগরের বছরে কত সেমি হারে পশ্চিমে সরে যাচ্ছে? প্রায় 10 সেন্টিমিটার হারে পশ্চিম দিকে সরে যাচ্ছে। পরের প্রশ্ন, আমেরিকা পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরছে? 2 থেকে 3 সেন্টিমিটার। এই প্রতিটি প্রশ্ন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সহজভাবে তৈরি করে দেওয়া হলো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে সবাই উপকৃত হয়, এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।